আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে জুমার নামাজ আদায় করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি শিখাইয়া দেব, যা শতকরা ৯৯% সাধারণ মানুষ জানে না। অনেকে জানে না যে জুমার কত রাকাত নামাজ পড়তে হয়, কিভাবে সেই নামাজের নিয়ত করতে হয়, আরবিতে নিয়ত করতে না পারলে কিভাবে বাংলায় নিয়ত করতে হয়। বিস্তারিত জানার জন্য, জুমার নামাজ সঠিকভাবে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আপনার কাছে যদি আমাদের ভিডিওগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জুমার নামাজ কত রাকাত পড়তে হয় পরামর্শ থাকবে। আপনারা কষ্ট করে অবশ্যই জুমার নামাজ কমসে কম 10 রাকাত আদায় করার চেষ্টা করবেন। কেন বললাম 10 রাকাত? আমরা ইমাম সাহেবের সাথে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করে থাকি। এর আগে কিন্তু 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আছে, যা আমরা অনেকেই পড়ি না, আবার অনেকে জানিও না। আবার জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আবার 4 রাকাত বাদাল জুমা সুন্নাত নামাজ আছে, যা আমরা অনেকেই পড়ি না বা জানিও না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদেরকে কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করা শিখাইয়া দিব। এরপরে ফরজ, এরপরে আবার সুন্নাত নামাজ শিখাইয়া দিব। ধরে নিন আমি জুমার দিনে অথবা আপনি জুমার দিনে নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। মসজিদে যাওয়ার পরে সর্বপ্রথমে আপনার কাজ হচ্ছে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেওয়া, যাকে কবলাল জুমা সুন্নাত নামাজ বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নামাজ সুন্নাতে মুআক্কাদা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বিনা কারণে জুমার 4 রাকাত এই সুন্নাত নামাজ ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হয়ে যাবে। জন্য এই নামাজ কিছুতেই ছাড়া যাবে না। এই 4 রাকাত নামাজের নিয়ত কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আরবিতে বলে দিব। এরপরে যারা আরবি পারেন না তারা কিভাবে বাংলায় নিয়ত করবেন তাদেরকে বাংলায় নিয়তটা বলে দেব ইনশাআল্লাহ, এবং কিভাবে এই নামাজ আদায় করবেন তাও শিখাইয়া দিব। সর্বপ্রথমে আপনাদেরকে আরবি নিয়তটা শোনাতে চাই। আরবি নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতি ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতি ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ হচ্ছে জুমার সর্বপ্রথম 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত। এখন যারা এই নিয়তটা আরবিতে পারেন না তারা কিভাবে বাংলায় নিয়ত করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাংলায় খুব সহজে আমার মতো করে আপনারা নিয়ত করতে পারেন। যেমন, আমি আল্লাহর জন্য কিবলামুখী হইয়া 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি
আল্লাহর উদ্দেশ্যে অথবা আল্লাহর জন্য কেবলামুখী হয়া 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। আমরা তাকবীর দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে যাব। এরপরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুল ফাতিহা পড়ব। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আমরা এর সঙ্গে অন্য একটি সূরা পড়ব। যেমন আমরা চাইলে কিন্তু সূরা আলাম তারাও পড়তে পারি, সূরা কাফিরুন পড়তে পারি। এক কথায় আপনার যেখান থেকে ভালো লাগে। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলায়া আপনাকে প্রথম রাকাতের কিরাত শেষ করতে হবে। এরপরে রুকু সিজদা করতে হবে। রুকু সিজদার তাসবিহগুলো নিজের পড়তে হবে। রুকু সিজদা করে এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেলে এরপরে আরও একটি সূরা পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ধরে নিন দ্বিতীয় রাকাতের সূরা কিরাত আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা রুকু সিজদা করে 2 রাকাতের বৈঠকে বসে যাব। বৈঠকে বসে আমরা সর্বপ্রথমই তাশাহুদ পাঠ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাশাহুদ অথবা আত্তাহিয়াতু সম্পূর্ণ শেষ করে তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ব। এর সঙ্গে অন্য একটি সূরা মিলায়া পড়ব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য সূরা ফালাক পড়েছি। সূরা ফালাক শেষ হয়ে যাওয়ার পরে রুকু সিজদা করে আমাদেরকে তৃতীয় রাকাত শেষ করতে হবে। আবার আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায়া যেতে হবে। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ব। এরপরে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা পড়ব। যেমন কুল আউযু বিরাব্বিন নাস। এক কথায় বোঝাতে চাই, আমরা যেমন জোহরের নামাজ আদায় করি, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে। এই সুন্নাত নামাজ আদায় করার সময় আমরা 4 রাকাতেই সূরা মিলায়া পড়ি। সেম একইভাবে জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত যে সুন্নাত আছে, এই সুন্নাত নামাজও একইভাবে 4 রাকাতেই সূরা মিলায়া পড়তে হবে। 4 রাকাতের বৈঠকে বসে তাশাহুদ আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পড়তে হবে। এরপরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলে গেল ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার নিয়ম। এবার আমরা চলে আসলাম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম শেখার জন্য। যেই 2 রাকাত নামাজ আমরা ইমামের পিছনে পড়ে থাকি। আর আমরা অনেকে জানি ইমামের পিছনে নামাজ পড়ার সময় আমাদের কষ্ট করে সূরা কিরাত পড়ার প্রয়োজন হয় না, কিন্তু বাকি যত তাসবিহ আছে, যেমন সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ, তাকবীর দেওয়ার পরে সানা, এরপরে বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এগুলা প্রত্যেক মুসল্লিরই ইমামের পিছনে থাকা অবস্থায় প্রত্যেক নামাজেই পড়তে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে শিখে নিব। আর যারা আরবিতে না পারি তাদেরকে বাংলায় শেখানোর চেষ্টা করব। ধরে নিন আমি এখন একজন ইমামের পিছনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। তাহলে আমি কিভাবে আরবিতে নিয়ত করব? আরবিতে আমার মতো করে আপনারা নিয়ত করতে পারেন। যেমন নাওয়াইতু আন উসকিতা আন যিম্মাতি ফারদায যুহরি বিয়াদাই রাকাআতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসকিতা আন যিম্মাতি ফারদাদ যুহরি বিয়াদাই রাকাআতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন যারা আরবি নিয়ত করতে পারেন না, তারা কিভাবে বাংলায় নিয়ত করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারাও চাইলে খুব সহজেই আমার মতো করে বাংলায় নিয়ত করতে পারেন। যেমন, আমি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহর উদ্দেশ্যে অথবা আমি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে দাঁড়ায়া জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা হাত বেঁধে দাঁড়িয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমাদের সানা পড়তে হবে। ইমাম সাহেবের সূরা কিরাত শুরু করার আগেই আমাদেরকে সানা পড়ে শেষ করতে হবে। সানা পড়া শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখন ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পড়বেন, এর সঙ্গে অন্য একটি সূরা পড়বেন অথবা কোরআনুল কারীম থেকে কোনো কিরাত তিনি পড়বেন। এরপরে যখন ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরাও রুকুতে যাব, রুকুত তাসবিহ আদায় করব, রুকুত থেকে উঠব, রুকুত তাসবিহ আদায় করব, সিজদায় যাব, সিজদার তাসবিহ আদায় করব। এরপরে আবার 2য় রাকাতে আমরা ইমাম সাহেবের সঙ্গে দাঁড়িয়ে যাব। ইমাম সাহেব আবার সূরা কিরাত পড়বেন, রুকু সিজদা করবেন, আমরাও তার সাথে সাথে রুকু সিজদায় যাব, রুকুত তাসবিহগুলো আদায় করব। যেমন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, এগুলো প্রত্যেক মুসল্লিরই পড়তে হবে। এরপরে যখন ইমাম সাহেব 2 রাকাত নামাজের কিরাত শেষ করে বৈঠকে বসে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে তাশাহুদ আত-তাহিয়াতু পড়তে হবে। প্রত্যেক মুসল্লিরই এটা পড়তে হবে, এটা অনেকেই জানে না। এজন্য সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা তো অবশ্যই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে থাকেন। এই দোয়াগুলা, এই নামাজ আপনাদেরকে অবশ্যই শেখার চেষ্টা করতে হবে। বৈঠকে বসে যাবেন, তাশাহুদ আত-তাহিয়াতু এটা সম্পূর্ণ পড়বেন, দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম সম্পূর্ণ পড়বেন, দোয়ায়ে মাসুরা এটাও সম্পূর্ণ পড়বেন। এরপরে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর পরই আপনিও কি সালাম ফিরাবেন। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর পরই আপনিও সালাম ফিরিয়ে নেবেন। আবার অনেকেই আছেন ইমামের আগেই সালাম ফিরিয়ে নেন। যদি এমনটা করে থাকেন, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। ইমামের আগে মুক্তাদি সালাম ফিরালে তার নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন যে আমরা জুমার 2 রাকাত ফরজ নামাজ কিভাবে একজন ইমামের পিছনে আদায় করতে হয় তাও শিখে নিলাম। এখন দোয়া মোনাজাত শেষ হওয়ার পরে আরও 4 রাকাত নামাজ আছে। আমি সর্বপ্রথমই বলে দিয়েছি, জুমার 10 রাকাত নামাজ, প্রথমে 4 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ, এরপরে আবার 4 রাকাত সুন্নাত। আমরা প্রথম 4 রাকাত নামাজ শিখে নিয়েছি, 2 রাকাত ফরজ নামাজ শিখে নিয়েছি। এখন আবার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করা শিখে নেব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নামাজের নিয়তটা প্রথম 4 রাকাত সুন্নাত থেকে একটু ভিন্নতা হবে। আমরা প্রথম 4 রাকাত নামাজের নিয়ত করেছি, কবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করেছি। আর এখন হচ্ছে বাদাল জুমার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করব। আরবিতে নিয়তটা কিভাবে করবেন? আরবিতে নিয়তটা আমার মতো করে করতে পারেন। যেমন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতি বাদাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতি বা'দাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে যে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়, সেই 4 রাকাত সুন্নাত নামাজের আরবি নিয়ত। এখন যারা আমরা আরবি নিয়ত করতে পারি না, তারা কিভাবে বাংলায় নিয়ত করব? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা আমার মতো করে বাংলায় নিয়ত করার চেষ্টা করবেন। আমি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, অথবা আমি আল্লাহর জন্য, অথবা আমি আল্লাহর উদ্দেশ্যে কিবলামুখী হইয়া 4 রাকাত বাদাল জুমার সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, অথবা আমি আল্লাহর জন্য, অথবা আমি আল্লাহর উদ্দেশ্যে কিবলামুখী হইয়া 4 রাকাত বাদাল জুমার সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। নিয়ত করে হাত বাঁধার পরে প্রথম 4 রাকাত নামাজ আদায় করার নিয়মে আপনাকে এই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে জুমার 10 রাকাত নামাজ আদায় করার সঠিক নিয়ম অথবা পদ্ধতি, যা অনেকে জানেন না। এজন্য অবহেলা না করে জুমার 10 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করা শিখে নেওয়ার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বশেষে যে কথাটা না বললেই নয়, আমাদের মাঝে অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, অনেক মুরব্বী বাবা আছেন, যারা এই দোয়াগুলো না পড়ার কারণে, আরবি নিয়ত, বাংলা নিয়ত অথবা তারাবির নামাজের দোয়া মোনাজাত না পারার কারণে রোজাও রাখেন না, তারাবির নামাজ আদায় করেন না, আবার এই নামাজের নিয়তগুলো না পারার কারণে কোনো নামাজ আদায় করেন না। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ আরবিতে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। কোনো ব্যক্তি যদি আরবিতে নিয়ত করে, তাহলে আরবি হরফ পড়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেকি দান করবেন, এতটুকু। আরবিতে নিয়ত করতেই হবে এমনটা নয়। আপনি যে কোনো ভাষায় যে কোনোভাবে নিয়ত করতে পারেন। আপনি শুধু এতটুকু বলেন যে আমি 2 রাকাত জুমার নামাজ এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। এতে করে আপনার নামাজ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি মসজিদে আজকে কেন আসছেন, আপনি ওযু কেন করছেন, কোন নিয়ত করে বাড়ির থেকে মসজিদে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আমার দিলের মনের সকল খবর রাখেন, জানেন। এজন্য এই ভুল কেউ করবেন না যে হুজুর আমি নিয়ত পারি না, এজন্য নামাজ পড়ি না। এই ভুল ধারণা আমাদের মাথা থেকে দূর করতে হবে। আরবিতে নিয়ত করতে হবে, এটা কোনো বিষয়ই না। আপনি পারেন না, দরকার নেই, যা পারেন তাই দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজ কবুল করবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে, বিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।